আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আজ কথা বলবো ইংলিশ প্রিমিয়ার লিগ নিয়ে। ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাই এখনো পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগে 15টি ম্যাচ খেলেছে লিভারপুল। আর এই 15 ম্যাচে তারা পয়েন্ট অর্জন করেছে 36। আর এই 36 পয়েন্ট নিয়ে তারা কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগের 1 নম্বর স্থানে রয়েছে। অপরদিকে চেলসি 16 ম্যাচ খেলে 34 পয়েন্ট অর্জন করে তারা কিন্তু পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। আর পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে আর্সেনাল, তারা 16 ম্যাচে 30 পয়েন্ট অর্জন করেছে। আর পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে নটিংহাম ফরেস্ট, তারা কিন্তু 16 ম্যাচে 28 পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে। আর এই বর্তমান সময়ে সবচেয়ে খারাপ খেলা অর্থাৎ একদম বাজে পারফরমেন্স করা ম্যান সিটি, তারা কিন্তু তালিকার 5ম স্থানে রয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগের ব্যক্তিগত পারফরমেন্সের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় আর্লিং হালান্ড এবং মোহাম্মদ সালাহ তারা উভয়ই কিন্তু 13টি করে গোল করেছেন। আর কোল পালমার তিনি কিন্তু 11টি গোল করেছেন। অ্যাসিস্টের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় বুকায়ো সাকা তিনি কিন্তু 10টি অ্যাসিস্ট করেছেন। আর মোহাম্মদ সালাহ তিনি কিন্তু 9টি অ্যাসিস্ট করেছেন। কোল পালমারও কিন্তু 6টি অ্যাসিস্ট করেছেন। তার মানে ওভারঅল বিবেচনা করলে দেখা যায় এই মৌসুমে এখনো পর্যন্ত গোলের দিক দিয়ে এগিয়ে আর্লিং হালান্ড এবং মোহাম্মদ সালাহ। আর অ্যাসিস্টের দিকে যদি চিন্তা ভাবনা করেন তাহলে অবশ্যই বুকায়ো সাকায় এবং কোল পালমারকে কিন্তু অবশ্যই ধরতে হবে। আর গোল এবং অ্যাসিস্ট মিলে অবশ্যই মোহাম্মদ সালাহ কিন্তু এগিয়ে আছে। এই সিজনে মোহাম্মদ সালাহ এখনো পর্যন্ত 15 ম্যাচে 13 গোলের সাথে 9টি অ্যাসিস্ট করেছেন। তার মানে 15 ম্যাচে 22 গোলের সাথে সরাসরি জড়িত মোহাম্মদ সালাহ। দ্বিতীয় স্থানে রয়েছে কোল পালমার, তিনি 16 ম্যাচে 11 গোলের সাথে 6টি কিন্তু অ্যাসিস্ট করেছেন। তার মানে 16 ম্যাচে 17 গোলের সাথে জড়িত কোল পালমার। অপরদিকে আর্লিং হালান্ড 13 গোলের সাথে একটি অ্যাসিস্ট করেছেন। বুকায়ো সাকাও কিন্তু দারুণ পারফর্ম করেছেন। এখন এই পারফরমেন্সের ধারা যদি এই কয়েকজন খেলোয়াড় বজায় রাখতে পারে তাহলে কিন্তু প্লেয়ার অফ দ্য যে মান্থ, প্লেয়ার অফ দ্য যে ইয়ার নির্বাচিত হওয়ার কিন্তু শুভ সম্ভাবনা রয়েছে এই কয়েকজন খেলোয়াড়ের। এখনো কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগের 50% ম্যাচ অনুষ্ঠিত হয়নি, যার কারণে এখনই প্রেডিকশন করে বলা যাচ্ছে না যে এই টিম চ্যাম্পিয়ন হবে বা অমুক টিম চ্যাম্পিয়ন হবে। তবে এই যে 15 থেকে 16টা করে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, এই 15 থেকে 16 ম্যাচের যে পারফরমেন্সের উপর ভিত্তি করে আপনাদের কাছে কোন টিমকে বেশি পটেনশিয়াল মনে হয়েছে, কোন টিমকে বেশি শক্তিশালী মনে হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। এবং 2024-25 মৌসুমে কোন টিম চ্যাম্পিয়ন হতে পারে এই ইংলিশ প্রিমিয়ার লিগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।